নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবসের সহজ সরল পূজাবিধি শেয়ার করে নেব। মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাংলার 1137 সাল, ইংরাজি 1730 খ্রিস্টাব্দের জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এবং ইংরেজি 1890 সাল ও বাংলার 1297 সালের 19শে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগ করেছিলেন। এই বছর অর্থাৎ ইংরাজি 2026 ও বাংলা 1433 সালের লোকনাথ বাবার তিরোধান দিবসের পূজা অনুষ্ঠিত হবে আগামী 3রা জুন, বাংলায় 19শে জ্যৈষ্ঠ বুধবার। চলো বন্ধুরা, এবার তাহলে পুজো বিধি শুরু করা যাক। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, আর পুজোর ফুল, মালা, বেলপাতা, তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল, অগরু, চন্দন এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি। বাবা লোকনাথের উদ্দেশ্যে আমি ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি। আমি এখানে তেলের প্রদীপ ধরিয়েছি, প্রদীপে সামান্য কর্পূরের গুঁড়ো দেওয়া রয়েছে। তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরিয়ে নিতে পারো। বাবা লোকনাথের তিরোধান দিবসের পুজোর ভিডিও শ্যুটের জন্য আমি আলাদা একটা আসন পেতে নিয়েছি। একটা পরিষ্কার কাঠের জল চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো, ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি বাবার পুজোর আসনটি প্রস্তুত করেছি। বন্ধুরা, আমরা জানি যে কোনো দেবদেবীর পুজোর আগেই গণেশ ঠাকুরের পুজো করে নিতে হয়, কারণ ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য। তবে লোকনাথ বাবার পুজোর ক্ষেত্রে পুজোর আগে গণেশ ঠাকুরের সঙ্গে শিব ঠাকুরের পুজো করে নিতে হয়, কারণ মনে করা হয় শিব ঠাকুরের আশীর্বাদ পেলে তবেই বাবা লোকনাথের আশীর্বাদে পাওয়া যায়। তো আমিও এখানে ভগবান গণেশ এবং দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দেব। লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ এই মন্ত্র সহযোগে। শ্বেত চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে আমি শিব ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ এই মন্ত্র সহযোগে। এবার আমি লোকনাথ বাবার পুজো শুরু করব। পুজোর শুরুতে আমি বাবা লোকনাথের অভিষেক বিধি সম্পন্ন করব, তাই পুজোর আসনের ওপর আমি একটা অভিষেক পাত্র রেখেছি। অভিষেক পাত্রে সাদা চন্দন দিয়ে অষ্টদল কমল আঁকা আছে এবং এর উপর একটু ফুলের পাপড়িও ছড়ানো আছে। অভিষেক পাত্রের ওপর আমি বাবা লোকনাথের চিত্রপটটি বসিয়ে নিয়েছি। প্রথমেই আমি পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করব। একটি পিতলের পাত্রে আমি আগে থেকেই পঞ্চামৃত বানিয়ে রেখেছি। পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ, টক দই, ঘি, মধু এবং শর্করার মিশ্রণ। শর্করা অর্থাৎ চিনি বা মিছরি। বন্ধুরা, তোমরা যদি বাবা লোকনাথের বিগ্রহে পুজো করো তাহলে তোমরা পঞ্চামৃত দিয়ে সরাসরি বাবার অভিষেক করে নিতে পারো। তবে যদি তোমরা আমার মতো বাবার চিত্রপটে পুজো করো তাহলে কিভাবে তোমরা বাবার অভিষেক করবে সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে অভিষেক পাত্রের সামনে আমি একটা ছোট পিতলের বাটি রেখেছি। পঞ্চামৃত সহ পিতলের পাত্রটি আমি বাবার উদ্দেশ্যে 3বার প্রদক্ষিণ করিয়ে নিয়ে পঞ্চামৃত এই পিতলের বাটিতে ঢেলে নেব। বাবা লোকনাথের স্নান মন্ত্রটি হল ইদং স্নানিয়ম ওং ঐং শ্রী লোকনাথ ব্রহ্মচারিণে নমঃ। এরপর আমি সুগন্ধি জল দিয়ে বাবার অভিষেক করব। সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি তামার পাত্রে আমি কিছুটা পরিষ্কার জল নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো, এরপর দিচ্ছি একটু গোলাপ জল, দিয়ে দিচ্ছি সামান্য অগরু, আর দিচ্ছি একটু সাদা চন্দন।
আগের বারের মতন একইভাবে আমি সুগন্ধি জল দিয়ে বাবার অভিষেক করে নিচ্ছি। ইদং স্নানিয়ম ওং ঐং শ্রী লোকনাথ ব্রহ্মচারিণে নমঃ। এরপর আমি বাবার পুষ্প অভিষেক করে নেব। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। সব শেষে একটা পরিষ্কার কাপড় একটু পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি বাবার চিত্রপটটি মুছে নিচ্ছি এবং এইভাবেই আমি বাবার অভিষেক বিধি সম্পন্ন করে নিলাম। বন্ধুরা, বাবা লোকনাথের এই স্নান জল তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য স্পর্শ করিয়ে নিয়ে বাকিটা কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। দেখো বন্ধুরা, অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি আসন থেকে অভিষেক পাত্র সরিয়ে নিয়েছি এবং বাবার চিত্রপটটি আমি পুজোর আসনে বসিয়ে নিয়েছি। বস্ত্রস্বরূপ বাবা লোকনাথকে আমি এই সাদা চেলি কাপড় নিবেদন করে দিচ্ছি। এতে সামান্য আতর লাগানো আছে, তোমরা চাইলে মৌলি সুতো দিতে পারো। বাবা লোকনাথকে আমি একটি পৈতে নিবেদন করে দিচ্ছি। লোকনাথ বাবাকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। বাবা লোকনাথকে আমি সাদা চন্দন সহযোগে ফুলের মালা নিবেদন করে দিয়েছি। বাবা লোকনাথ জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, তাই অনেকেই তাকে ভগবান শ্রীকৃষ্ণের অংশ বলে মনে করেন। আবার অনেকে বলেন তিনি শিবকল্প মহাযোগী, অর্থাৎ স্বয়ং দেবাদিদেব মহাদেবের অংশ। অর্থাৎ বাবা লোকনাথ একই দেহে হরি এবং হর, তাই তার পুজোতে বেলপাতা এবং তুলসী পাতা দুটোই ব্যবহার করা হয়। শ্বেত চন্দন সহযোগে আমি বাবা লোকনাথকে তুলসী পাতা এবং তুলসী দল নিবেদন করে দিচ্ছি। বাবা লোকনাথকে এবার আমি শ্বেত চন্দন সহযোগে দূর্বা নিবেদন করে দিচ্ছি। সর্বদেব দেবী স্বরূপায় ওং নমো ভগবতে লোকনাথায় এই মন্ত্র সহযোগে আমি বাবার চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। বাবা লোকনাথের প্রিয় ফুল হলো নীল শালুক, নীল শাপলা ইত্যাদি। এই ফুলগুলো যদি তোমরা জোগাড় করতে পারো তাহলে তো খুবই ভালো। তবে এগুলি ছাড়াও সাদা ফুলও লোকনাথ বাবার অত্যন্ত প্রিয়, তাই তোমরা এই দিনের পুজোয় বাবা লোকনাথকে সাদা পদ্ম নিবেদনের চেষ্টা করো। এছাড়াও তোমরা অন্যান্য সাদা ফুলও বাবাকে এদিন নিবেদন করতে পারো, আর সাদা ফুলের সঙ্গে তোমরা হলুদ ফুলও বাবাকে এদিন দিতে পারো। আমি আজকে যেদিন ভিডিওটা শ্যুট করছি সেদিন বাজারে সাদা পদ্ম পাইনি, তাই গোলাপি পদ্মই বাবাকে নিবেদন করলাম। তবে পুজোর দিন অবশ্যই চেষ্টা করব সাদা পদ্ম বাবার জন্য নিয়ে আসতে। শ্বেত চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি বাবা লোকনাথের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। বাবা লোকনাথের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো বন্দেহং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম। এই মন্ত্রে আমি 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। হাত জোড় করে এবার আমি বাবা লোকনাথের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। পূর্ণ ব্রহ্ম শক্তির যথা লোকনাথে সংস্থিতা সর্বরূপং স্বরূপং তাং দেবং প্রণমাম্যহম। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বন্ধুরা, এই মন্ত্রটি ছাড়াও বাবা লোকনাথের আরও কয়েকটি প্রণাম মন্ত্র আছে। তোমাদের কাছে যদি অন্য কোনো প্রণাম মন্ত্র থেকে থাকে তোমরা সেটাও পাঠ করতে পারো। এবার আমি ভোগ নিবেদন করছি। প্রথমেই আমি গণেশ ঠাকুর এবং শিব ঠাকুরকে ভোগ নিবেদন করে দিচ্ছি। বাবা লোকনাথের প্রিয় কিছু খাবার আজকে আমি তার ভোগে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি বাবার প্রিয় মিছরি নিয়ে নিয়েছি আর নিয়েছি দুধের তৈরি সন্দেশ। বাবা লোকনাথকে তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করা হয়।
বাবা লোকনাথকে নিবেদন করার জন্য আমি এখানে আমিত্তি বা অমৃতি নিয়ে নিয়েছি। এটি বাবার অত্যন্ত প্রিয় একটি মিষ্টি, তোমরা জিলিপিও নিতে পারো। ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি বাবাকে ফল নিবেদন করে দিচ্ছি। বাবার প্রিয় তালশাঁস এবং কালো জাম আজকে আমি বাবার ফলের নৈবেদ্যে রেখেছি। গণেশ ঠাকুর এবং শিব ঠাকুরকে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। বাবা লোকনাথকে আমি মিছরি মিশ্রিত পানীয় জল নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, এই দিন বাবাকে যে মিছরির ভোগ তোমরা নিবেদন করবে সেটা পুজোর পরে বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিতে পারো, এতে বাবা লোকনাথ অত্যন্ত প্রসন্ন হন। বাবা লোকনাথের তিরোধান দিবসের পুজোয় অনেকেই বাবাকে অন্নভোগ নিবেদন করেন, আবার অনেকে লুচি তরকারি, লুচি সুজি অথবা লুচি পায়েসের ভোগও বাবাকে নিবেদন করেন। এদিন যদি তোমরা বাবাকে পায়েস নিবেদন করো তাহলে পায়েসের চিনির পরিবর্তে মিছরি ব্যবহার করতে পারো। এবার আমি বাবা লোকনাথকে ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করব। এরপর বাবা লোকনাথের পাঁচালী ব্রতকথা এবং অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে হবে। বাবা লোকনাথের এই পাঁচালীর বই তোমরা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে। এছাড়া স্ক্রিনে আমি যে মন্ত্রটা দিয়ে রাখলাম সেটা বাবা লোকনাথের মহামন্ত্র। এই মন্ত্র তোমরা এই দিন যত বেশি জপ করতে পারো ততই ভালো। বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো, কবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এমনকি কবে ব্যাংক ছুটি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সব শেষে আমি বাবা লোকনাথের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পুজোর ভিডিও। আশা করি ভিডিওটা একটু হলেও তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের লোকনাথ বাবা তিরোধান দিবসের পূজাবিধি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায়।
আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় বাবা লোকনাথ।